ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল। এই চ্যানেলে রোগের বিস্তারিত আলোচনার সাথে সাথে সেই রোগের লক্ষণগুলি কী কী নিয়ে আলোচনা করা হয়ে থাকে এবং তার সাথে মেডিসিনের ব্যবহার সম্বন্ধে আলোচনা করা হয়ে থাকে। তাহলে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে সেলক্যাল 500 mg ট্যাবলেট। এই ট্যাবলেট দুটি উপাদান দ্বারা তৈরি করা হয়ে থাকে, ক্যালসিয়াম এবং তার সাথে থাকে ভিটামিন D3। তাহলে আজকে জানব এই সেলক্যাল 500 mg ট্যাবলেট কোন কোন রোগে ব্যবহার করা হয়ে থাকে, তার সাথে সেই রোগের লক্ষণগুলি কী এবং এই মেডিসিন ব্যবহার অর্থাৎ ডোজ কী তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে যে রোগটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে গেটে বাত, যাকে আমরা গাঁট হিসাবে জেনে থাকি। এই গাঁট রোগ অনেক সময় বয়স্কদের বেশি লক্ষ্য করা হয়ে থাকে। এর ফলে যেসব সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা হচ্ছে আমাদের শরীরের দেহের মধ্যে যে হাড়গুলি আছে সেই হাড়ের দুটি হাড়ের মধ্যবর্তী অংশে এক প্রকার ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয় এবং সেই জায়গাগুলি কিছুটা ফুলে ওঠে এবং তা ভাঁজ করতে কষ্টবোধ হয়ে থাকে। তার সাথে সাথে অতিরিক্ত হারে ব্যথা যন্ত্রণা হয়ে থাকে এবং নড়াচড়া করতেও কষ্ট হয়ে থাকে। এই ব্যথা যন্ত্রণা ফলে ঝিনঝিন করতে থাকে এবং তা দীর্ঘস্থায়ী হয়ে থাকে। এছাড়াও হাত ও পায়ের জয়েন্টগুলিতে ব্যথা যন্ত্রণা সৃষ্টির সাথে সাথে সেই সব জায়গাগুলি লাল হয়ে ফুলে ওঠে, ভিডিওতে যেমনটি দেখছেন। এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলেও অন্যান্য মেডিসিনের সাথে এই মেডিসিন অর্থাৎ সেলক্যাল 500 mg ট্যাবলেট ব্যবহার করার ফলে দারুণ ফল পাওয়া যায়। এবার পরবর্তী রোগটি হচ্ছে মেরুদণ্ডের বাত, অর্থাৎ যে আমাদের পিঠের যে শিরদাঁড়া আছে সেই শিরদাঁড়াতেও কিছু সমস্যা লক্ষ্য করা যায়, যেমন সোজা হয়ে দাঁড়াতে সম্ভব হয় না বা কষ্ট হয়ে থাকে। তার সাথে সাথে কোমর আড়ষ্ট হয়ে থাকে অর্থাৎ টেনে ধরে থাকে। পিঠের নিচের দিকে অংশে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়। কাজকর্মের ফলে অনেক সময় এই আড়ষ্ট ভাব কমে যায়, কিন্তু আবার যখন বিশ্রাম করার পর বিশ্রাম করে ওঠার পর এই ব্যথা যন্ত্রণা বৃদ্ধি পেয়ে থাকে। অনেক সময় এই মেরুদণ্ডের হাড়ের যে স্বাভাবিক অবস্থা তা অনেক সময় নষ্ট হয়ে থাকে, যেমন অনেক সময় অনেকটা জায়গা ক্ষয় হয়ে যায়। একটানা অনেক দিন ধরে এই রোগের ভোগার ফলে এক প্রকার ক্রনিক ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে। পরবর্তী রোগটি হচ্ছে ঘাড়ের বাত, অর্থাৎ মাথার নিচের অংশে পেছন দিকে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়ে থাকে এবং তার সাথে সাথে ঘাড় নাড়তে বা ঘাড় ঘোরাতে কষ্ট হয়ে থাকে। তার ফলে প্রচণ্ড হারে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হয়। গলা সামনের দিকে ঝোঁকানো অবস্থায় থাকার সম্ভব হয় না। এর ফলে মাথা ঘোরা এইসব ধরনের সমস্যাগুলির সৃষ্টি হয়ে থাকে। ঘাড়ের পেছন দিকে ব্যথা যন্ত্রণার সাথে সাথে এই ব্যথা যন্ত্রণা হাত পর্যন্ত বিস্তার লাভ করে থাকে। এই সব ব্যথা যন্ত্রণা নিবারণের জন্যে এই সেলক্যাল 500 mg ট্যাবলেট অন্যান্য ওষুধের সাথেও ব্যবহার করা হয়ে থাকে। এবার আরও যেসব রোগে ব্যবহার করা হয় তা দেখে নেওয়া যাক। দাঁতের সংক্রমণ। অনেক সময় আমাদের শরীরে দাঁতের মধ্যে ক্যালসিয়ামের অভাবের ফলে দাঁত শিরশির করা, দাঁতে জল ধরা, দাঁতে ইনফেকশন হয়ে ব্যথা যন্ত্রণার সৃষ্টি হওয়া প্রভৃতিতে এই মেডিসিন অর্থাৎ সেলক্যাল 500 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী রোগটি হচ্ছে গর্ভ অবস্থায়, অর্থাৎ মহিলারা যখন গর্ভবতী থাকে তখনও এই মেডিসিন শিশুদের পর্যাপ্ত পরিমাণে
খাবারের মাধ্যমে মা সেই শিশুকে ক্যালসিয়াম সরবরাহ করতে পারে না। তখন বিভিন্ন প্রকার সমস্যা অর্থাৎ মাথা ঘোরা, রক্তাল্পতা, মাথা ঝিমঝিম করা, হাত পায়ে ব্যথা প্রভৃতি এই সমস্যাগুলির রোগিণীর বা গর্ভবতী মায়ের লক্ষ্য করা হয়ে থাকে। তখনও সেই ক্যালসিয়ামের অভাব পূরণের জন্যে এই মেডিসিন অর্থাৎ সেলক্যাল 500 mg ট্যাবলেট সেই গর্ভবতী মহিলাকে গর্ভ অবস্থায় দেওয়া হয়ে থাকে। পরবর্তী রোগটি হচ্ছে অতিরজ্য, অর্থাৎ মহিলাদের অনেক সময় পিরিয়ডের সময় অতিরিক্ত হারে ব্লিডিং হয়ে থাকে। এই ব্লিডিং 7 থেকে 8 দিন পর্যন্ত চলতে পারে। তার ফলে শরীর থেকে অনেকগুলি রক্ত বেরিয়ে যাওয়ার কারণে মাথা ঘোরা, হাত পা ঝিমঝিম করা, এছাড়াও বিভিন্ন প্রকার দুর্বলতার সৃষ্টি হয়ে থাকে। তখনও এই রোগিণীকে এই ক্যালসিয়াম ওষুধ অর্থাৎ সেলক্যাল 500 mg ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও বিভিন্ন প্রকার রোগেও এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখে নেওয়া যাক এই রোগের ডোজ বা মাত্রা কী। একজন প্রাপ্তবয়স্ক লোকের এই ওষুধের মাত্রা হচ্ছে প্রত্যেক দিন খাবার পরে দিনে 2 বার করে ব্যবহার করা হয়ে থাকে। একটি দুপুরে খাবার পরে এবং অপরটি রাত্রে খাবার পরে বেশ কিছুদিন অর্থাৎ 15 থেকে 1 মাস পর্যন্ত রোগের অবস্থার উপর নির্ভর করে ব্যবহার করা হয়ে থাকে। এই ওষুধ ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।